তো আজকে বানাবো বন্ধুরা তেল ছাড়াই ফুচকা। তো নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে বানাবো ফুচকা। তো ফুচকা বানানোর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক এবং দোকানের মতো স্বাদের ফুচকা বানানোর জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি এখানে 3টে মশলা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে গোটা ধনে, জিরে ও শুকনো লঙ্কা। তো এগুলোকে এবার শুকনো খোলাতে ভেজে নেব। ফুচকাওয়ালারা ঠিক এরকম একটা মশলা দেয়, তার জন্য ফুচকার টেস্টিফুল হয়। এবার এইগুলোকে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে এবার নুন দিয়ে দিয়েছি, নুনটাকে গরম করে নেব। আমি বাজার থেকে ফুচকা কিনে এনেছি, আপনারা যদি চান তো এমনি ফুচকা আমি বানানো দেখিয়ে দেবো। তো এবার ফুচকাগুলোকে ভেজে নেব নুনের সাহায্যে। তো এরকম ওপর নুনগুলো দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমার ফুচকাগুলো ফুলে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এখানে আমার এবার সবগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন সবগুলো ফুচকাই কি সুন্দর হয়েছে। এবার অন্য সাইডে আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আলুটাকে ভালো করে মেখে নেব। তো আলুটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। এবার তাতে দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ ও অল্প পরিমাণে এমনি লবণ, আর অল্প পরিমাণে যে ওই ভাজা মশলাটা সেটা দিয়ে দেবো, ও ধনে পাতা কুচি, লঙ্কা কুচি। দেখে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার সেটাকে দিয়ে দেবো। আর 2টো লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে তো অল্প পরিমাণে লেবুর রস ও শসা কুচি আর 2টো ফুচকা দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে টক জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার বানাবো টক জলটা। তো তেঁতুল আর জলটাকে আমি আগে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এবার ভালো পাত্রে ঢেলে তাতে আরও অল্প পরিমাণে জল দিয়ে দেবো ও লেবুর রস, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো এবং ভাজা মশলাটা দিয়ে দেবো। তো এবার রেডি হয়ে গেছে জল। এবং তো দেখুন আমার এখানে সম্পূর্ণ ফুচকা রেডি হয়ে গেছে। তো খুব সহজেই ফুচকা বানানো যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।